সুপ্রিয় শিক্ষার্থী, বাংলাদেশি মুদ্রা রয়েছে দুই ধরনের, একটি হচ্ছে কাগজের নোট আর একটি হচ্ছে মুদ্রা বা কয়েন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের প্রচলিত নোটগুলো নিয়ে। এখানে বলা আছে, দেখো, বাংলাদেশের প্রচলিত নোটগুলোর সমষ্টি কত, অর্থাৎ বাংলাদেশে যে নোটগুলো প্রচলিত আছে সবগুলো নোট আমরা যোগ করে দেখব সমষ্টি কত টাকা হয়। দেখো, বাংলাদেশে কিন্তু প্রচলিত ছাড়া আমরা অনেকের কাছে আমাদের 60 টাকার নোট আছে বা 40 টাকার নোট আছে, কিন্তু সেগুলো কিন্তু প্রচলিত নেই। অর্থাৎ 60 টাকার নোট এবং 40 টাকার নোট আমাদের অনেকের কাছে থাকলেও জিনিসটা প্রচলিত নেই, তাই 60 এবং 40 টাকার নোট হবে না। আমরা দেখব কোন কোন নোটগুলো প্রচলিত আছে এবং সেগুলো সমষ্টি আমরা এখন নির্ণয় করব। দেখো, সবচেয়ে বড় নোট হচ্ছে কত টাকা? 1000 টাকা। তারপরে 1000-এর পরে 900 টাকার কোনো নোট হয় না, 800 হয় না, 700 হয় না, 600 হয় না, হয় কত? 500। এখানে আমরা 500 টাকা লিখেছি। 500 টাকার পরে কত হয়? 200 টাকা লিখছি। তারপরে 100 টাকা। 100 টাকার পরে দেখো 90 টাকার কোনো নোট হবে না, 80 টাকার হয় না, 70 টাকার হয় না, 60 টাকার হয় না। কত হয়? হচ্ছে 50 টাকার নোট। 50-এর পরে কত হবে? 20 টাকা। তারপরে 10 টাকা, তারপরে 5 টাকা, তারপরে 2 টাকা, তারপরে 1 টাকা। দেখো, এখান থেকে আমরা বুঝবো যে বাংলাদেশে যে নোটগুলো প্রচলিত রয়েছে, অর্থাৎ যে নোটগুলোর প্রচলন আছে, সে নোটগুলো কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ বাংলাদেশে 10 প্রকারের নোট প্রচলিত আছে। আমরা এখন সেগুলো যোগ করব। এখন তার আগে দেখবো, দেখো, সবচেয়ে বড় নোট কত টাকা? 1000 টাকা। এবং সবচেয়ে ছোট নোট কত টাকা? 1 টাকা। আমরা সবগুলো যোগ করব। এই সবগুলো যোগ করলে 5, 6, 7 আর 1 যোগ করলে 8। তারপরে এখানে যোগ করলে 5, 6, 7, 8, এখানে 8, তারপরে 5, 6, 7, 8, এখানে 8, আর উপরের 1 লিখব, এখানে টাকা। এখানে কি লিখব? সমষ্টি। সমষ্টি 1888 টাকা।